সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিআরএস স্টুডিও ইউটিউব চ্যানেল। চলে আসলাম এইমাত্র আগামীকালকে 16ই ডিসেম্বর 2025 মঙ্গলবার 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, বৃষ্টিপাত, সত্যপ্রবাহ, তাপপ্রবাহ এবং আবহাওয়ার খবর নিয়ে দর্শক আজকে ভিডিওতে জানিয়ে দেবো আগামীকাল 16ই ডিসেম্বর 2025 মঙ্গলবার 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আরও জানিয়ে দেবো স্যাটেলাইট রাডার মানচিত্রে অনুযায়ী আগামীকাল 16ই ডিসেম্বর মঙ্গলবার কেমন থাকতে পারে 24 ঘন্টা দেশের 8টি বিভাগের 64 জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং আজ এই মুহূর্তে আপনাদের জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন তা কমেন্টে জানিয়ে দিন। এবং প্রতিদিন নিত্য নতুন আবহাওয়া আপডেট পেতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এবার জেনে নিই এক নজরে দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের 16ই ডিসেম্বর 2025 মঙ্গলবার 24 ঘন্টা আবহাওয়া। এরপর এক এক করে জানিয়ে দেবো সব বিভাগের 24 ঘন্টা আবহাওয়া। প্রিয় দর্শক, আবহাওয়া দপ্তর জানিয়েছে 16ই ডিসেম্বর মঙ্গলবার ঢাকা বিভাগে ঢাকা এবং গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, সৈয়দপুর এবং টাঙ্গাইল ঢাকা বিভাগের এই জেলাগুলো কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকা বিভাগের আকাশ কিছু কিছু অঞ্চলে পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগে 16ই ডিসেম্বর 24 ঘন্টার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, বাহনবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর এইসব জেলায় অনেক জায়গায় মঙ্গলবার 24 ঘন্টার মধ্যে হালকা ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ 16ই ডিসেম্বর মঙ্গলবার 24 ঘন্টা রাজশাহী বিভাগে আকাশ পরিষ্কার থাকবে। যেমন রাজশাহী বিভাগে রাজশাহী, নগরা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বগুড়া, জয়পুরহাট এবং সিরাজগঞ্জ এবং রাজশাহী বিভাগের তাপমাত্রা দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগে 16ই ডিসেম্বর মঙ্গলবার 24 ঘন্টা আবহাওয়া দপ্তর জানিয়েছে। প্রিয় দর্শক, আবহাওয়া অফিস থেকে জানিয়েছে বরিশাল এবং ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলায় অনেক জায়গায় 16ই ডিসেম্বর মঙ্গলবার 24 ঘন্টার মধ্যে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দর্শক, এবার সরাসরি চলে আসলাম কুয়াশা প্রবাহ উপগ্রহের চিত্রে এবং এই মুহূর্তে আগামীকাল মঙ্গলবার সকালে আবহাওয়া পরিস্থিতি দেখতে পাচ্ছি। সকালের দিকে সিলেট বিভাগে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আগামীকাল মঙ্গলবার শেষ রাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে অধিকাংশ অঞ্চলে এবং সে সাথে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে আগামীকাল মঙ্গলবার মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এবার সরাসরি চলে আসলাম তাপমাত্রা উপগ্রহের চিত্রে এবং এই মুহূর্তে আগামীকাল মঙ্গলবার সকালে আবহাওয়া পরিস্থিতি দেখতে পাচ্ছি। সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা বিভাগে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে 18 ডিগ্রি সেলসিয়াস। এবং প্রিয় দর্শক, দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। এবং প্রিয় দর্শক, সন্ধ্যার দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে 24 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের 22 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা বিভাগে 23 ডিগ্রি সেলসিয়াস। এবং মঙ্গলবার শেষ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল ও ঢাকা বিভাগে 18 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে 19 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল 16ই ডিসেম্বর 2025 মঙ্গলবার 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবার খবর। দেখা হবে পরবর্তী দিনে আবার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।